আমি বুঝাইতে চাইতেছি, এত বড় ভাগ্য দিল, মানুষ হিসাবে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে জন্ম দিল, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করল, কোরআনের মতো কিতাব কালাম দিল। কিন্তু আমি তো একটা একটা করে দেখাইলাম, কোনটার ইজ্জত রাখলাম আমরা? চতুর্থ নেয়ামত তো আপনাকে আমাকে দিছিলেন কোরআন। রাগ হয়ে যাবেন বলবো? আপনারা তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, বলবো? এই মজমায় তো একজন কয়জন আছে ডেইলি কোরআন তেলাওয়াত করে? যারা হাত উঠাইছে এরা হুজুর। হুজুর ছাড়া কয়জন আছি যে কোরআন ডেইলি তেলাওয়াত করি? বলবেন পড়তেই তো জানি না, তেলাওয়াত কোত্থেকে করব? আমার জাতি তো 90 ভাগ কোরআন পড়তে জানে না। নব্বই ভাগ কোরআন পড়তে জানে না। চতুর্থ নেয়ামত দিছিলেন কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিন্তু আফসোস আফসোস আফসোস, 90 ভাগ কোরআন পড়তে জানে না। আচ্ছা বাদ দিলাম পড়তে জানে না, বলেন ডেলি কে আছে যে কোরআনটা খুইলা শুধু একটু চোখ বুলায়? চোখ বুলানো বোঝেন? চোখ দিয়া দেখে, শুধু খুইলা দেখে, খুললো, মহব্বতে কোরআনটা খুললো। এই যুবক করে জিগান, সারা দিনে কত ছবি মহব্বতে কতবার দেখে? জিজ্ঞেস করেন যুবকদেরকে। ছবি দেখে, মেসেজ দেখে, জিজ্ঞেস করেন। সারাদিন চ্যাট করতে থাকে, এদেরকে জিজ্ঞেস করেন সারাদিনে একবার কোরআনটাকে খুইলা 2 নজর দেখা বন্ধ করে রাইখা দেয়, এমন কোন যুবক আছে, এমন কোন বয়স্ক আছে? খুলিও তো না। বাদ দিলাম খোলাও, বলেন ডেলি কোরআনটাকে নিয়া একবার এইখানে কয়জন আছে যে শুধু চুমা দিয়া রাইখা দেয়? অথচ এক ঘরও তো নাই যেই ঘরে কোরআন না আছে। এরকম কোন ঘর আছে এই এলাকায় কোরআন নাই? আপনাদের কারো ঘর আছে যে কোরআন নাই? কোরআন শরীফ নাই এরকম কোন ঘর আছে মুসলমানের? হ্যাঁ, সব ঘরে আছে, ঠিক না? কিন্তু চুমা তো দেই না। কোরআন তো বিরুদ্ধে চলে গেছে, কাঁদতেছে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? হ্যাঁ, যদি খেজুর গাছ কাঁদতে পারে কোরআন কেন কাঁদবে না? আল্লাহর রসুল জুমার দিন যেই খেজুর গাছে পিঠ লাগায়া দাঁড়ায়া ট্যাগ দিয়া খুতবা পড়তেন, মেম্বরে পা দেওয়ার সাথে সাথে তো ওই খেজুর গাছ কান্না করলো, চিৎকার দিল। মসজিদে নববীতে প্রত্যেক মানুষ ওই খেজুর গাছের কান্না শুনলো। একটা মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনার ঘরে তো কোরআন কাঁদতেছে, আপনি ভাবতেছেন পাউন্ড দিয়ে আপনি সুখে থাকবেন, লন্ডনী টাকা দিয়া, আমেরিকান ডলার দিয়া, আর ইউরোপের ইউরো দিয়া, আর মিডল ইস্টের রিয়াল আর দিরহাম দিয়া, আর দিনার দিয়ে আপনি সুখে থাকবেন? এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। 4 নিয়ামত পাওয়া সত্ত্বেও, হুজুরে তো মেরাজের বয়ান করতেছিল, আমি শুনতেছিলাম।
মাসও এটা মেরাজের। মাসও এটা মেরাজের। মেরাজ বয়ান করতে আমি চাইতেছি না। মেরাজের কারণ একটা না, অনেকগুলা, অনেক কারণে মেরাজ হয়েছে। মেরাজ এক কারণে হয় নাই। মেরাজ এটার জন্য হয়েছে যে আপনার উম্মত সবচেয়ে বেশি শিক্ষিত হবে, দীক্ষিত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, বিজ্ঞান সম্মত হবে। শোনা কথা বললে বিশ্বাস নাও করতে পারে, বন্ধু উঠা আসেন দেখা যান তারপরে বলেন। এই জন্য মেরাজ। আমি বুঝাইতে চাইতেছি, এত বড় ভাগ্য দিল, মানুষ হিসাবে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে জন্ম দিল, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলো, কোরআনের মতো কিতাব কালাম দিল। কিন্তু আমি তো একটা একটা করে দেখাইলাম, কোনটার ইজ্জত রাখলাম আমরা?